দেখো টোনা, ছাগলটা যেন কোথা থেকে এসে চিৎকার করছে। হয়তো ওর মালিকের বাড়ির পথ হারিয়ে ফেলেছে। আমরাও তো ওর মালিককে চিনি না, তাহলে ওকে কি করে মালিকের বাড়িতে পৌঁছে দিব? আর এখানে থাকলে তো জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে ওকে খেয়ে ফেলবে। তাই বলি কি, চলো ছাগলটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ টুনি, চলো আমরা সেটাই করি। এরপর টোনা ও টুনি ছাগলটাকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই পথে কালুর সাথে দেখা হয়ে যায়। কিরে টোনা, ছাগল কোথায় পেলি? আর বলো না দাদা, ছাগলটা তার মালিকের বাড়ির পথ হারিয়ে জঙ্গলের ভিতরে চিৎকার করছিল, তাই আমরা ওকে বাড়িতে নিয়ে এলাম। তা ছাগলটা আমাকে দে, আমি ওর মালিককে খুঁজে বের করে পৌঁছে দিব। না না টোনা, কালু দাদাকে দেয়া যাবে না। কেন? আমরা কি ওর মালিককে খুঁজে বের করতে পারবো না? আজ তো বিকেল হয়ে গেছে, তাই আমরা কাল সকালে ওর মালিককে খুঁজতে বের হব। হ্যাঁ কালু দাদা, টুনি তো ঠিক কথাই বলেছে। চলো টুনি, এখন বাড়িতে গিয়ে একে খাবার খেতে দেই। দেখে মনে হচ্ছে ওর খুব ক্ষুধা পেয়েছে। মারে দেখ, আমরা কত সুন্দর একটা ছাগল কুড়িয়ে পেয়েছি। এই ছাগলের সাথে তুই খেলা করতে পারবি। কিন্তু মা, ছাগল হয়ে ও আমার সাথে কি করে খেলা করবে? ও তো কথা বলতে পারে না। কথা না বলতে পারলেও খেলা করতে পারবে। এখন ছাগলটা ঘাস খেতে থাক, ওর সাথে পরে তুই খেলা করিস, কেমন? মা টুকি, তুই ছাগলটার সাথে বসে খেলা কর, আর আমরা দেখছি ওর মালিককে খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে মা, যাও। ওই দেখো, টুনিরা বাড়ি থেকে চলে গেল। এই সুযোগে টুকিকে ভুলিয়ে ভালিয়ে ছাগলটা আমাদের বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ কালু, তাড়াতাড়ি চলো। এই টুকি, দাঁড়া বলছি, দাঁড়া। এই ছাগলের কাছে যাস না, এই ছাগলটা খুব খারাপ। ছোট ছানাদের দেখলেই গুঁতো দিয়ে ফেলে দেয়। পাশের বনে তো এই ছাগলটা একটা ছোট ছানাকে গুঁতো দিয়ে মেরে ফেলেছে। তাই তো পাশের বনের পাখিরা ছাগলটাকে বন থেকে তাড়িয়ে দিয়েছে, আর তাকে তোর বাবা মা বাড়িতে টেনে নিয়ে এসেছে। কি বলছে সব কাকলি মাসি? এই ছাগল তো যখন তখন আমাকে গুঁতো দিয়ে মেরেই ফেলবে। এখন তো বাবা মা বাড়িতে নেই, তাহলে আমি কোথায় যাব? তোকে কোথাও যেতে হবে না, আমরা ছাগলটা নিয়ে নদীর পাড়ে গিয়ে পানিতে ভাসিয়ে দিব। কিন্তু এই কথা তোর বাবা মাকে বলা যাবে না। যদি বলে দিস, তাহলে তোর বাবা মা নদীতে গিয়ে ছাগলটাকে আবার বাড়িতে নিয়ে আসবে। এটা যদি না বলি তাহলে কি বলবো মাসি? এরপর কাকলি টুকিকে বুদ্ধি শিখিয়ে দেয়, আর তারপর তারা ছাগলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টোনাটুনি পুরো বন ঘুরেও কোথাও ছাগলের মালিককে খুঁজে পায় না। টুনি, ছাগলের মালিককে তো কোথাও খুঁজে পেলাম না। এখন তাহলে কি করব? কি আর করব, আমরা ছাগলটাকে লালন পালন করব। চলো কিছু কচি ঘাস কেটে নিয়ে বাড়িতে চলে যাই। কাকুলি, এই ছাগলকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতে হবে, আর কয়েকদিন ভালো ঘাস খাইয়ে একে মোটা করে বেশি দামে বিক্রি করব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তুমি তাহলে জঙ্গল থেকে কচি ঘাস কেটে নিয়ে এসো, আর আমি বাড়িতে থেকে ছাগলটাকে পাহারা দিচ্ছি। এরপর কালু একটি কাঁচি ও ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। তখনই পথে টোনা ও টুনির সাথে দেখা হয়ে যায়। আরে কালু দাদা, কাঁচি আর ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ? জঙ্গলে ফল আনতে যাচ্ছি রে টোনা। তা তোরা কি ছাগলের মালিককে খুঁজে পেলি? না কালু দাদা, তাই ভাবছি আমরা ছাগলটাকে লালন পালন করব, আর এজন্যই তো কচি ঘাস কেটে নিয়ে এলাম। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তবে এখন আমি চলি রে। মা টুকি, টুকি, ছাগলটাকে বাইরে নিয়ে আয় তো মা। ছাগলের পছন্দের ঘাস নিয়ে এসেছি। কিন্তু বাবা, ছাগলটা যে বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু কিভাবে? তুই বাড়িতে ছিলি না? তোকে তো বলেছিলাম ছাগলের সাথে খেলা করতে, তা না করে তুই বুঝি মাঠে গিয়েছিলি, তাই না? না মা, আমি তো বাড়িতেই ছিলাম। মানে ছাগলটাকে এখানে রেখে আমি পথে করতে গিয়েছিলাম,
আর পথে করে এসে দেখি ছাগলটা বাড়িতে নেই। চারপাশে ঘুরেও দেখেছি, কিন্তু কোথাও ছাগলটাকে খুঁজে পাইনি মা। টুনি, মেয়েটাকে আর বকো না, এতে তো ওর কোনো দোষ দেখছি না। আর ছাগলটা যখন একাই চলে গেছে, আমাদের আর কি করার বলো? টুকি, টুকি, চল নদীতে যাই, আজ অনেক মজা করে নদীতে গোসল করবো। না বাবা, আমি বাড়ির সাথে নদীতে যাই। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে সাবধানে নদীতে গোসল করবি, আর নদীর গভীরে কিন্তু যাবি না। আচ্ছা ঠিক আছে বাবা। এই ছাগল, এই ঘাসগুলো তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো মারতে মারতে মেরেই ফেলবো। দেখো কালু, ছাগলটা কান্না করছে। কান্না করে কোনো লাভ নেই, তোকে ঘরের ভিতরে থেকেই ঘাস খেতে হবে। কালু, চলো আমরা বাজারে গিয়ে ছাগলের দামটা শুনে আসি। এই শয়তান পাখিরা তো চলে গেছে। এবার রশিটা দাঁত দিয়ে কেটে এখান থেকে পালিয়ে টনি আর টোনা মালকিনের কাছে যেতে হবে। এসব বলে ছাগল দাঁত দিয়ে রশিটা কাটতে থাকে, আর এক পর্যায়ে রশিটা কেটেও ফেলে এবং সে তাড়াতাড়ি করে কালু কাকুলির বাড়ি থেকে পালিয়ে আসে। আর টোনা টুনির বাড়ির দিকে যেতেই ছাগল টুকির চিৎকার শুনতে পায়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। নদীর দিক থেকে কে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। সেখানে গিয়ে দেখি তো তাকে সাহায্য করতে পারি কিনা। একে, এটা তো একটা সিঙ্গারা বাড়ি। এই বাড়ির ভিতরে হয়তো কাউকে বন্দি করে রেখেছে। আমি বরং দরজাটা ভেঙে বাড়িটার ভিতরে যাই। একে ছাগল, তুমি এখানে? তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। পারুল, চল ছাগলকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নয়তো এখানে ডাইনি চলে আসবে। হ্যাঁ চুকি, চল। একই মা টুকি, তুই ছাগলটাকে কোথায় পেলি? না বাবা, এই ছাগল আমাদের না বাঁচালে আমরা হয়তো মরেই যেতাম। কেন রে মা, তোদের কি হয়েছিল? আমরা নদীর পাড়ে বসে খেলা করছিলাম, তখনই আমাদের কাছে একটা ডাইনি চলে আসে। এই তো দুটো কচি পাখির ছানাকে পেয়েছি। এই ছানা দুটোর রক্ত খেলেই যে আমাদের মনের বাসনা পূরণ হবে। তখন আমি আর দিদি বেশি শক্তিশালী হয়ে উঠব। ডাইনি, ডাইনি মাসি, দয়া করে আমাদের খেও না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা বাড়িতে যাবো। কিছুতেই তোদের ছেড়ে দিব না রে। এতদিন পর তোদের একসাথে পেয়েছি। ছেড়ে দিলে যে দিদির আর আমার শক্তিশালী হওয়ার ইচ্ছে পূরণ হবে না। এখন তোদের বন্দি করে দিদিকে ডাকতে যাব। এরপর ডাইনি আমাদের সিঙ্গারা বাড়িতে বন্দি করে, আরো দিদিকে ডাকতে চলে যায়। আর তখন আমরা চিৎকার করতে থাকি। তারপর চিৎকার শুনে আমাদের ছাগলটা কাকুলি মাসির বাড়ি থেকে ছুটতে গিয়ে আমাদের বাঁচিয়ে নিয়ে আসে। তুই কি করে জানলি ছাগল কাকুলির বাড়িতে ছিল? তারপর টুকি কালু কাকুলির দুষ্ট বুদ্ধির সব কথা টোনাটুনিকে খুলে বলে। এবার বুঝলাম টুনি, কালু দাদা এজন্যই ছাগলের জন্য ঘাস কাটতে ঝুড়ি আর কাঁচি নিয়ে জঙ্গলে গিয়েছিল। যাই হোক মা টুকি, শোন, পশুরা আমাদের মতোই সবকিছু বোঝে, কিন্তু তারা কথা বলতে পারে না। পশুদের আদর যত্ন করলে ঠিক তারাও তোকে ভালোবাসবে। দেখ, আমাদের ভালোবাসার টানে ছাগলটা কালু দাদার বাড়ি থেকে ছুটে এসেছে। হ্যাঁ বাবা, আমি সবটা বুঝেছি। সরি ছাগল, আর কখনো তোমাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিব না। এসব বলে টুকি ছাগলকে আদর করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে কালু কাকুলি বাড়ি যেতেই সব দেখে ফেলে। কাকুলি, আমরা তো ছাগলটাকে পেলাম না, শুধু শুধু টোনার কাছে চোর হয়ে থাকলাম। এখন যা বুঝলাম তা আমাদের আগেই বোঝা উচিত ছিল, তাহলে আর কষ্ট করে তোমার ঘাস কেটে আনতেও হতো না, আর বাজারেও যেতে হতো না। এই নাও কালু, এই ধনুকটা তুমি তোমার সাথে রেখো।
এত গভীর জঙ্গলে রোজ কাঠ কাটতে যাও, বলা তো আর যায় না হঠাৎ কোনো হিংস্র পশুর সামনে পড়ে যাও কি না। না কাকুলি, তার আর প্রয়োজন হবে না। শোনো কাকুলি, এতদিন যাবৎ ওই জঙ্গলে কাঠ কেটে সংসার চালাচ্ছি, কিন্তু কখনো কোনো বিপদে পড়িনি, আর আজও পড়বো না। এই কথা বলে কালু জঙ্গলে কাঠ কাটতে চলে যায় আর সেখানে গিয়ে কাঠ কাটতে থাকে। আর হঠাৎই কালু একটা হিংস্র বাঘকে তার দিকে এগিয়ে আসতে দেখতে পায়। ওরে বাবারে, বাঘটা তো দেখি আমার দিকে আসছে। ওরে বাবারে, আর বুঝি বাড়িতে যাওয়া হবে না আমার। হে প্রকৃতি পরি, আমাকে এই হিংস্র পশুর হাত থেকে বাঁচাও, আমাকে রক্ষা করো, রক্ষা করো। কালুর কান্না শুনে সেখানে এক প্রকৃতি পরী চলে আসে আর প্রকৃতি পরী জাদু করে বাঘকে তাড়িয়ে দেয়। এ কি, এ আমি কি দেখছি? প্রকৃতি পরি কিনা সত্যি সত্যি আমাকে বাঁচাতে এসেছে? হ্যাঁ কালু পাখি, আমি তোকে বাঘের থেকে বাঁচালাম, কিন্তু এটাই শেষ। আমি আর তোকে বাঁচাতে আসবো না, কেননা তুই সৎভাবে রোজগার করলেও গাছ কেটে বনের ভারসাম্য নষ্ট করিস। তোকে যেন আর কখনো এই বনে আসতে না দেখি। না প্রকৃতি পরি, আমাকে বনে আসতে নিষেধ করো না। কাঠ কেটে যে আমি আমার সংসার চালাই, আর এভাবে আসতে নিষেধ করলে আমি কিভাবে সংসার চালাবো? ঠিক আছে, আমি তোকে এক বোতল জাদুর পানি দিচ্ছি। এই জাদুর পানি যে কোনো জিনিসের উপর ছিটিয়ে দিলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই বনকে আবার আগের রূপে ফিরে আনার দায়িত্ব আমি তোকে দিলাম। আমিও তোমাকে কথা দিলাম প্রকৃতি পরি, তোমার দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপর প্রকৃতি পরী অদৃশ্য হয়ে যায় আর কালুও কাঠ কেটে সেই গাছে জাদুই পানি ছিটিয়ে দেয় আর সাথে সাথে সেই গাছে নতুন ডাল চলে আসে। এরপর কালু কাঠ নিয়ে বাজারে চলে যায় আর কাঠ বিক্রি করে বাড়ির দিকে চলে আসে। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! হাড়িগুলো বিক্রি করার আগে ভেঙে চুরমার হয়ে গেল। এখন আমি কি করব, কি করব আমি? কাঁদিস না টুনি, তোর এই ভেঙে যাওয়া হাড়িগুলো আমি আবার আগের মতো করে দিব, কিন্তু এর জন্য আমাকে 500 টাকা দিতে হবে। আমার 5,000 টাকার হাড়ি যদি তুমি 500 টাকায় ঠিক করে দিতে পারো তাহলে আমি রাজি, কিন্তু ভেঙে যাওয়া জিনিস আবার ঠিক হয় নাকি? হয় কি না সেটা নিজের চোখেই দেখ। এরপর কালু বোতল থেকে জাদুই পানি নিয়ে ভেঙে যাওয়া হাড়িগুলোর উপর ছিটিয়ে দেয় আর সাথে সাথে হাড়িগুলো পুনরায় আগের মতো হয়ে যায়। আর তা দেখে তো টুনি অনেক খুশি হয়ে যায়। হে কি কালু দাদা, তুমি তো সত্যি সত্যি আমার ভেঙে যাওয়া হাড়িগুলো ভালো করে দিলে। এই নাও কালু দাদা, তোমার 500 টাকা। এরপর টুনি হাড়িগুলো ঠেলা গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায় আর কালু টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। কষ্ট না করেই 1 মিনিটে 500 টাকা ইনকাম করলাম। প্রকৃতি পরি তো আমাকে রোজগার করার একটা ভালো উপায় দিয়েছে। হা 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 হা। এরপর কালু বাড়িতে চলে যায় আর কাকুলিকে গিয়ে সব কথা খুলে বলে। বেশ ভালো হয়েছে কালু, আমরা বনের ভিতরে একটা দোকান দিব আর বনের সবার যে কোনো জিনিস পুনরায় আগের মতো করে দিব আর অনেকগুলো করে টাকা নেব। আমার মনে হয় কি জানো, আমরা এবার কোটিপতি হয়ে যাব। এরপর কালু ও কাকুলি বনের মধ্যে একটা দোকান বানায় আর কালু প্রকৃতি পরীকে দেয়া কথা ভুলে গিয়ে দোকানে সবার ভেঙে যাওয়া জিনিস ভালো করে দেয়। কালু দাদা, সবার মুখে মুখে শুনছি তুমি নাকি ভেঙে যাওয়া সবকিছু আগের মতো করে দিতে পারো। আমার এই টিভিটা আমি অনেক দাম দিয়ে কিনেছি, কিন্তু পড়ে গিয়ে টিভিটা ভেঙে গেছে। এই টিভিটা একটু ঠিক করে দাও কালু দাদা। এর জন্য তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দিব। তোতার কথা শুনে কালু তোতার টিভির উপর জাদুই পানি ছিটিয়ে দেয় আর সাথে সাথে টিভিটা আগের মতো নতুন হয়ে যায়। দে দেখি, এবার 5000 টাকা দে। এরপর তোতা কালুকে 5,000 টাকা দিয়ে টিভি নিয়ে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়।
আর এভাবে ধীরে ধীরে কালুর অনেক নামডাক হয়ে যায়। আমি কি কালু পাখিকে এই বনকে আগের মতো করে তোলার দায়িত্ব দিয়ে ভুল করলাম? বেশ কিছুদিন থেকে দেখছি কালু পাখি এই বনের কোনো খোঁজ খবরই নিতে আসে না। এদিকে তো বনের ভারসাম্য শেষ হয়ে যাচ্ছে। তার মানে কালু পাখি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি কালু পাখিকে পেতেই হবে। এরপর প্রকৃতি পরে জঙ্গল থেকে বের হয় আর কালুকে খুঁজতে থাকে। আচ্ছা বাবা, এখানে কালুর দোকানটা কোন দিকে? কেন, কালুকে কি দরকার? শুনেছি কালু নাকি যে কোনো জিনিসকে আগের মতো করে তোলে, আর তাই তো আমি সেই পাশের বন থেকে হেঁটে হেঁটে এই কলসিটা ভালো করতে এসেছি। তাই নাকি? আমি কালু। তুমি ঠিক জায়গায় এসেছো বুড়িমা। দাও, আমাকে 200 টাকা দাও, আমি তোমার কলসিটা আগের মতো করে দিচ্ছি। আমার কাছে তো একটা কানাকড়িও নেই রে বাবা। টাকা থাকলে কি আর এত দূরের পথ হেঁটে আসি বলতো? টাকা নেই? তাহলে কলসি ভালো করাতে এসেছো কেন? এই কলসিটা যে আমার স্বামীর শেষ স্মৃতি রে বাবা। এতদিন যাবত এই স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম। দে না রে বাবা, আমার কলসিটা ঠিক করে দে না রে বাবা, দে না। এই বুড়ি, এই কানের কাছে মোটেও ন্যাকা কান্না কাঁদবি না। এই কালু এখন অনেক টাকার মালিক হয়ে গেছে, আর তাই সে বিনা টাকায় এ কাজ করবে না। তাই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। কালুর কথা শুনে মিনু বৃদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে যেই না চলে যাবে, ঠিক তখনই সেখানে প্রকৃতি পড়ে চলে আসে। দাঁড়াও বুড়িমা, আমি তোমার কলসিটা ঠিক করে দিব। এরপর প্রকৃতি পড়ে কালুর হাতে থাকা জাদুই পানির বোতল জাদু করে নিজের হাতে নিয়ে নেয়, আর বুড়িমার কলসিতে পানি ছিটিয়ে কলসিটা পুনরায় আগের মতো করে দেয়। তোকে অনেক ধন্যবাদ প্রকৃতি পড়ি, তুই আমার অনেক বড় উপকার করলি। জয় প্রকৃতি পরীর জয়, জয় প্রকৃতি পরীর জয়। মিনু বৃদ্ধা জয়ধ্বনি দিতে দিতে সেখান থেকে চলে যায়। এদিকে প্রকৃতি পরীকে দেখে কালু অনেক ভয় পেয়ে যায়। কি প্রকৃতি পড়ি? তুমি? হ্যাঁ আমি। আমার দেয়া দায়িত্ব তুই পালন না করে তুই এখানে অসৎ উপায়ে রোজগার করছিস, আর লোভে পড়ে গরিব দুঃখীদের সাথে খারাপ ব্যবহার করছিস। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তোকে চরম শাস্তি পেতে হবে। এই কথা বলে প্রকৃতি পরী কালুকে একটা রশি দিয়ে বেঁধে ফেলে আর একটা গাছের সাথে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখে। লোভে পড়ে তোমাকে দেওয়া ওয়াদা আমি ভুলে গিয়েছিলাম, আর রাস্তার শাস্তি আমাকে পেতে হচ্ছে। আর যদি আগের মতো সৎ উপায়ে কাঠ কেটে সংসার চালাতাম, তাহলে আমাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হতো না। এদিক দিয়ে যে যাবে তাকেই তুই বলবি, কথা দিয়ে কথা রাখতে হবে, গরিবদের সাহায্য করতে হবে, লোভ করা যাবে না। কি মনে থাকবে তো? হ্যাঁ প্রকৃতি পড়ি, মনে থাকবে। এরপর প্রকৃতি পরী সেখান থেকে জাদুই পানি নিয়ে জঙ্গলে চলে যায় আর কেটে ফেলা প্রতিটি গাছের গোড়ায় জাদুই পানি ছিটিয়ে দেয়, আর সাথে সাথে সেখানে আগের মতো গাছ হয়ে যায়। গাছ লাগাই আর পরিবেশের ভারসাম্য রক্ষা করি। একে কালু দাদা, তোমাকে এত কঠিন শাস্তি কে দিয়েছে, আর কেনই বা দিয়েছে? কথা দিয়ে কথা রাখতে হবে, গরিবদেরকে সাহায্য করতে হবে, লোভ করা যাবে না। এসব তুমি কি বলছো কালু দাদা? মনে হচ্ছে কালু দাদা পাগল হয়ে গেছে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। পাগল হয়ে যায়নি রে টুনি, যেমন কর্ম করেছি তেমন কর্ম ফল পেয়েছি। দেখলি তো বন্ধুরা, যেমন কর্ম করবে তেমনই কর্মফল পাবে। তাই কর্মফল ভালো পেতে হলে নিজের কর্মকে ভালো করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।